আলবেনিয়ার রাজধানী তিরানাতে বিশেষ শ্রেণীভুক্ত মুসলিমদের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ে তোলার পরিকল্পনা করছে দেশটি। দেশটির প্রধানমন্ত্রী ইদি রামা জানিয়েছেন, তিরানার মুসলিমদের জন্য এটা হবে ক্ষুদ্র রাষ্ট্রের মতো। অনেকেই একে তুলনা করছেন ক্ষুদ্র ভ্যাটিকান রাষ্ট্রের সঙ্গে। এই মুসলিম রাষ্ট্রের নিয়মকানুন কট্টর মুসলিম দেশগুলো থেকে আলাদা হবে। থাকবে নারীদের নিজেদের ইচ্ছামতো পোশাক পরার স্বাধীনতা, মদ পানের সুযোগ সহ আরও নানা সুবিধা। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে রামা জানিয়েছেন, ভ্যাটিকান সিটির আদলে তৈরি হবে এই শহর, যেখানে ভারসাম্য থাকবে, সহিষ্ণুতা থাকবে এবং থাকবে শান্তিপূর্ণ সহাবস্থান। ইসলামের এই ধারাটিকে বলা হচ্ছে সুফিজম, দ্য বাকতাশি অর্ডার। এই সুফিজমের উদ্ভব ঘটেছে অটোমান সাম্রাজ্যের ১৩০০ শতকের দিকে। ১৯২৯ সাল থেকে আলবেনিয়ার দ্য বেকতাশি ওয়ার্ল্ড সেন্টারে এই ধারার প্রধান কার্যালয়। আলবেনিয়ার সরকার পরিকল্পনা করছে তিরানার পূর্বাঞ্চলে ২৭ একর জমিতে এই রাষ্ট্র গড়ে তুলতে, যে রাষ্ট্রের নাম হবে বেকতাশিদের স্বাধীন দেশ। এই দেশের থাকবে নিজস্ব সীমানা, পাসপোর্ট এবং প্রশাসন। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদনে রামার এই মুসলিম রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা প্রকাশিত হয়। বেকতাশিদের নেতা এদমান ব্রাহিমাস, যিনি বাবা মন্ডি নামে পরিচিত, তিনি জানিয়েছেন, এটা একটি অসাধারণ উদ্যোগ এবং বিশ্বব্যাপী ধর্মীয় সহিষ্ণুতা তৈরিতে এবং শান্তি ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। এই শাখা থেকে জানানো হয়েছে, শান্তি, সহিষ্ণুতা এবং ধর্মীয় ভারসাম্যের বার্তা দেওয়া বেকতাশি আদেশ ভ্যাটিকান রাষ্ট্রের মতো স্বাধীনতা পাবে। এই শাখার লোকজন নিজেরা শাসন করার ক্ষমতা পাবে। আলবেনিয়ার সরকারের অনেক সিদ্ধান্ত সম্পর্কে জনগণ খুব একটা জানতে পারে না। মুসলিমদের জন্য আলাদা এই রাষ্ট্র গঠনের পরিকল্পনা অনেকের কাছে বিস্ময়কর বলে মনে করা হচ্ছে। তুবিনজেন বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় শিক্ষা কেন্দ্রের গবেষক বেসনিক সিনানি জানিয়েছেন, সমসাময়িক ধর্মীয় সংস্কারের জন্য নতুন এই উদ্যোগ একটা অভূতপূর্ব ঘটনা। আলবানিয়ান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের চেয়ারম্যান আলবার্ট রাকিপি জানিয়েছেন, সরকারি অন্যান্য বিষয়গুলোর সঙ্গে এই ইস্যুটির একটি পার্থক্য আছে। নির্দিষ্ট জনসংখ্যা, সেনাবাহিনী, পুলিশ, কূটনীতি, আদালত, কর এবং স্বায়ত্তশাসনের জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয়ের সমন্বয়ে গড়ে ওঠা শাস্ত্রীয় রাষ্ট্র কাঠামোকে বলা যাচ্ছে না। তাই এই রাষ্ট্রের বিষয়ে সংসদেই সিদ্ধান্তটি আসতে হবে। এছাড়া আলাদাভাবে রাষ্ট্র করতে গেলে তার স্বীকৃতি কিভাবে আসবে সে বিষয় নিয়েও অনিশ্চয়তা রয়েছে। আলবেনিয়ার সংবিধানে দেশটিকে একটি একক এবং বিভক্ত করা যাবে না এমন অবিভাজ্য রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে। সুফি ঘরানার এই রাষ্ট্র গড়তে গেলে দেশটির সংবিধানেও প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। ২০২৩ সালের জনশুমারি অনুযায়ী ২৪ লাখ জনসংখ্যার আলবেনিয়ার ৫০% মুসলিম। এই মুসলিমদের অধিকাংশই সুন্নি। এছাড়া বেকতাশি সম্প্রদায়ের মুসলিমদের হার ১০%। বাকি জনসংখ্যার মধ্যে বেশিরভাগই রোমান ক্যাথলিক এবং অর্থোডক্স খ্রিস্টান। তবে ঐতিহাসিকভাবে বেকতাশিরা মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে সমন্বয় করে আসছে বলে নতুন এই রাষ্ট্র দেশটিতে তেমন কোনো পার্থক্য তৈরি করবে না বলে মনে করা হচ্ছে। তবে আলবেনিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় এই উদ্যোগকে দেশটির ভবিষ্যতের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন। যদিও বেকতাশিরা জানিয়েছেন, নতুন রাষ্ট্রে তাদের উদ্দেশ্য হবে শুধুই ধর্মীয়ভাবে নেতৃত্ব দেওয়া। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।